আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দিনটা শনিবার আর ঘড়িতে বাজে তখন প্রায় 11টা। আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ঘরে বানিয়ে প্রাকৃতিক উপকরণে তেল বানিয়ে চুল কিভাবে কালো ও ঘন করা যায়। সেই সব টিপস নিয়ে আজকে চুল পড়া বন্ধ করতে চান, চুল ঘন কালো করতে চান, তাহলে ঘরোয়া প্রাকৃতিক তেলটি একবার ব্যবহার করে দেখুন। একবার ব্যবহারে আপনার চুল ঘন কালো হয়ে উঠবে। আমরা অনেকেই নানান সমস্যার সম্মুখে পড়ি, যেমন পাতলা চুল, অনেকে চুল হয় না, হালকা চুল থাকে, নতুন করে চুল গজায় না। সকল সমস্যার সমাধানের জন্য এই টিপসটি আপনাকে অবশ্যই ফলো করুন। আশা করি আপনার রেজাল্ট ভালো পাবেন। বাজারে এই রকম তেল অনেক পাওয়া যায়, সেইগুলি না কিনে যদি আপনি এইভাবে বানিয়ে সপ্তাহে 2বার ব্যবহার করতে পারেন, আপনি তাহলে একটা চমক দেখতে পাবেন। এটা আমি আপনাকে কথা দিতে পারি। এই ঘরোয়া প্রাকৃতিক উপকরণের জন্য তেলটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ক্যারি পাতা। এই যে এটা ক্যারি পাতা, জবা ফুল, জবা পাতা, নিম পাতা, কেশুদ্দে পাতা, পেঁয়াজ, আর হচ্ছে অ্যালোভেরা তো একদমই স্কিপ করাই যাবে না। আর তার সাথে নিয়েছি মেথি আর কালো জিরা। একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, যেটা ছিল মেহেন্দি পাতাও নিয়েছি। ওটাও কিন্তু চুলের জন্য অনেক ভালো, যেটা চুল ঘন হবে প্লাস কালো। অ্যালোভেরা, নিম পাতা তোমাদের অবশ্যই ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে। বাকি সবগুলো উপকরণ আমি কিন্তু এটা সরিষার তেলও নেব। অনেকে চাই তোমরা নারকেল তেল দিয়ে করতে পারো, বাট আমি কিন্তু এটা পুরোটা সরিষার তেল দিয়ে। ভালো করে পাতাগুলো আমি খুব সুন্দর করে আগে ওয়াশ করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এক এক করে আমি কিন্তু ডাঁটি থেকে আলাদা করে নিলাম। এটা হচ্ছে মেহেন্দি পাতা নিয়েছি, সব পরিমাণ মতো। আপনার তেল যেরকম থাকবে, যতটা পরিমাণে স্টোর করতে চান সেই হিসাবে। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই তেলটা আপনি অবশ্যই কাঁচের জারে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত আপনাদের কাছে কিন্তু তেলটা সুরক্ষিত থাকবে। কেশুদ্দে পাতা আমরা সবাই জানি, যখন আমরা প্রথমে ছোটোবেলায় ন্যাড়া হতাম, তো আগে মা, কাকিমা, দাদিমারা এই কেশুদ্দে পাতা বেটে আমাদের সবার মাথায় লাগিয়ে দিত। তা সেই পাতায় আজ অনেক উপকারী। আজ আমাদের বড় হয়ে যাওয়ার পরও কিন্তু সেটা উপকারী। বাচ্চা বয়সে ন্যাড়া হওয়ার পর যে আমার যেরকম বড় মা করে দিতেন, মা করতো, অনেক ক্ষেত্রে বড় মাটা বেশি করতো। আমার ছোটোবেলা দিনটা আপনাদের সাথে কিছু শেয়ার করি। তখন আমরা বড় মার কাছে, আমরা বড় জেঠিমার কাছে ন্যাড়া হয়ে যেতাম। তারপর মাকে বলতো, বড় জেঠিমাকে বলতে শুনতাম যে কেশুদ্দে পাতা ভালো করে বেটে দিলে চুল ঘন প্লাস কালো হয়ে খুব ঘন হয়ে বার হবে। তাই মা অনেক ক্ষেত্রে দেখতাম কেশুদ্দে পাতা, বিশেষ করে বড় মাকে দেখতাম তার ছেলে মেয়েদের যখন ন্যাড়া করে দিত, কেশুদ্দে পাতা বেটে ভালো করে মাখিয়ে দিতে এটা ভুলতো না। তবে বড় মা থেকে অনেক কিছু শিখেছি। আজ বড় মা আমাদের থেকে অনেক দূরে। যাই হোক, এই বড় মা নিয়ে বলতে গিয়ে বড় মার কথা চলে আসলো, এটা আলাদা ব্যাপার। আপনারা সবাই আমার বড় মার জন্য দোয়া করবেন। এবারে চলুন অ্যালোভেরা আমি কিছুক্ষণ আগে কেটেছি, 30 মিনিট আগে। দেখুন, এই যে মুখের সামনেটা একটা ডার্ক, একটা হলুদ টাইপের এসে গেছে, ওটাকে অবশ্যই আপনারা কেটে ফেলবেন। কারণ ওটার মধ্যে একটা গাছের একটা ওই যে আঠার মধ্যে একটা জীবাণু থাকে, যেটা আমাদের শরীরের জন্য বা আমাদের স্কিন বা আমাদের চুলের জন্য ক্ষতি। সেই জন্য ওটাকে বাদ দিয়ে আমি ছোটো ছোটো করে একদম টুকরো টুকরো করে কেটে নিলাম, যার ফলে তেলের সঙ্গে সুন্দর করে আমি চেয়েছিলাম সবগুলো ভালো করে পেস্ট করে তেলের সাথে বানিয়ে নিতে, কিন্তু সময়টা হাতে একদমই ছিল না। তো সেই জন্য আমার পেস্ট হয় না। তাই আপনাদের কাছে যদি সময় হাতে থাকে, আপনারা অবশ্যই পেস্ট করে তেলের সাথে ফুটিয়ে নেবেন, তাহলে আরও ভালো একটা রেজাল্ট পাবেন। এই ঘরোয়া প্রাকৃতিক উপকরণের তেল বানানো এর আগেও আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি। এই ভিডিওটা দেখে মা আমার কাছ থেকেও তেলটা নিয়েছিল। মায়ের নাকি, মাকে বলতে শুনেছি মায়ের হেয়ার ফল প্রচুর হতো, এখন হেয়ার ফল একদমই হয় না, অনেক সামনেটা কুচো কুচো ছোটো ছোটো চুল বার হয়েছে। তবে এই তেলের মধ্যে আল্লাহ অনেক শেফা দিয়েছে। তাই আপনাদের কাছেও আমি এটাই সাজেস্ট করব, আপনারা অবশ্যই আর দেরি না করে, যাদের এতটা বেশি বেশি হেয়ার ফল হচ্ছে, তারা অবশ্যই যেন এইভাবে একটা ঘরোয়া প্রাকৃতিক উপকরণে তেলটা বানিয়ে ভালো রেজাল্ট দেখে মায়ের একটা সময় ইউজ করতে করতে যখন শেষ হয়ে যায়, নিজেই আবার বানিয়ে ফেলে সব রকম উপকরণ দিয়ে। দেখেও ভালো লাগে। মা ওই দিনকেই বলছিল যে আমি আবার বানিয়ে ফেলেছি, তবে আমার খুব চুল ভালো হয়েছে, ওটা বন্ধ হয়েছে, সামনের পোর্শনে একদম অনেক ঘন করে হয়েছে। সামনে মায়ের নাকি টাক হয়ে যাচ্ছিলো, চুলগুলো উঠে গিয়ে এখন ওইগুলো আর নেই। অনেক ছোট ছোট গুড়ি গুড়ি চুল বার হওয়ার ফলে সমস্যার সমাধান একদম হয়ে গেছে। চলুন, আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে দেখতেই পেলেন আমি সরিষার তেল দিয়েছি, আর তার সাথে সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে নিলাম। আর এটা অবশ্যই আপনারা ধিমি আঁচে করবেন, একদম
একদম হাই হিটে করবেন না বা হাই স্টিমে দিলে পারে সেটা কিন্তু সবগুলো উপকরণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই তোমরা চেষ্টা করবে ফুটে যাবার পর 100 করে দিতে, মানে ইন্ডাকশান ওভেনে আমি 100 করে রেখেছিলাম, যেটা একদম সবথেকে নিচু লোয়েস্ট একদম আঁচ, যেটা আস্তে আস্তে ফুটবে আর সবগুলো আস্তে আস্তে ওর উপকরণগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবে। হাতে সময় নিয়ে করেন অনেক ভালো। এটা বসিয়ে রেখে আপনি মাঝে মাঝে নাড়বেন, নাড়াচাড়া করলে পারে প্রত্যেকটা জিনিসের উপকরণ তেলের সাথে মিশতে থাকবে। আর এটা দেওয়ার পর যে একভাবে দাঁড়িয়ে থাকতে তা হবে না, একটু আপনি কাজ করলেন, আমি যেরকম একটা কাজ করে তারপর এসে আবার নাড়াচাড়া করেছি, এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পুড়ে পুড়ে এসেছে। এইভাবেই কিন্তু আপনারা একটু আরও এর থেকে কালো হবে, এইভাবেই কিন্তু আপনারা এইভাবে তেলগুলো বানিয়ে নিতে পারবেন। তারপরে ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে অবশ্যই একটা মানে কাঁচের জারে রাখার চেষ্টা করবেন আর আস্তে আস্তে আপনারা চুলের মধ্যে লাগাবেন। আশা করি আপনারা অবশ্যই এই তেলের মধ্যে আপনাদের সেপা দেবে। আপনাদের সাথে কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটার মধ্যে আমার বাবুর বার্থডে ছিল। অ্যাকচুয়ালি আমাদের ইসলাম ধর্মে অনেকেই আছো জানো, অনেকেই জানো না যে ইসলাম ধর্মে আমাদের বার্থডে পালন করা যায় না, যেটা আমাদের অনেকটা গোনা হয়। কি বলুন তো, এখনকার বাচ্চারা তো একটু বার্থডের জন্য অনেক ঝোঁক করে, সকাল থেকে অনেকবার বলে আমি তবুও মানা করেছিলাম যে করতে হবে না, এগুলো করতে না, আল্লাহ গোনা দেবে। তারপরে ওর আব্বুজিকে চুপি চুপি বলে বাড়ি সে এখানে সেখানে সবাইকে ডাকে, কিন্তু আমি সেটাও পালন করার মন মানসিকতা একদমই ছিল না, কাউকে আমি ডাকি না। বাড়ির ও দাদুই বেলুন ফুলিয়েছে, তো সেই কারণে আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তেমনভাবে কালকে হোস্টেলে যাওয়ার ছিল, তেমনভাবে কোনো কিছু শ্যুট করতে পারি না, এই ভিডিওটা ছিলাম, তাই আমি এটা আপনাদের সাথে তুলে ধরেছি। তবে কি বলুন তো, আপনারা অরিজিনাল ভয়েসটা শুনুন। আমি এখানে কখনো যে কেক কাটতে হলে অনেকে হ্যাপি বার্থডে টু ইউ, তারপরে মোমবাতি পুড়িয়ে অনেক কিছু উইশ করে চাই আল্লাহর কাছে, তো এসবও আমি অনুকরণ করিই না। কারণ যেহেতু আমাদের পুরো একদম মানে জোরালো মানে জোরভাবেই এটা মানা, এটা করতে নেই, তো সেই সব অনুকরণ আমার মধ্যে একটুকুও ছিল না। আপনারা সবাই খারাপ ভাববেন না, কারণ যে এই পোস্টটা দেখে মা বাবাও বলছে যে এই জিনিসটা ইসলামিকের বাইরে, তুমি সেই পোস্টটা কেন করো, সবাইকে কেন এটা উৎসাহ জানাও, এটা গোনা হবে। দাঁড়া আমি তুলে দিই। ও বাপরে বেশ গরম, দাঁড়া 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 দাঁড়া, বসে এইখানে এসো মামা, এখানে অসুবিধা নেই, সামনেটা। হ্যাঁ না না, এটা বন্ধ করবে নি, বাকিগুলো জ্বলছে। প্রথমে আমাকে দাঁড়া, আমাকে প্রথমে দেখতেই পেলেন আমি কিন্তু ওখানে কোনো হ্যাপি বার্থডে উইশ করা, যে কেক কাটার আগে সবাই কীরকম সবাই মিলে হই হুল্লোড় করে হ্যাপি বার্থডে বলা, এটা আমার মধ্যে একদমই ছিল না। একদম ছিল যে ওইভাবে আমরা অনুসরণ করবো না, যেটা আমাদের ধর্মে মানা তো মানা। ও অনেক মানে ঝোঁক করেছিল বলে ওর আব্বুজিও কিনে নিয়ে এসেছিলো। তো চলুন ঠিক আছে, আপনাদের যদি অবশ্যই ভিডিওটা খারাপ লেগে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমার চোখে দেখবেন। আমি চাই না আমার ভিডিওর মধ্যে আপনারা ইমপ্রেস হয়, এই গোনাগুলো আমি পাই। তো মা বাবা এটাও বললো যে এইরকম ভিডিও আপলোড কেন করো, যেটা তুমি ভালো কিছু শিক্ষণীয় ভিডিও যদি করো তো ভালো, আর যেটা আমাদের ইসলামিক ধর্মে মানে একদমই নয় সেটা তুমি কেন করো। তো এই জন্যই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরা। যাক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আপনাদের কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।